শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ, শ্লোক সংখ্যা ৫। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানং বসাদয়েৎ আত্মৈবাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। আমাদের উত্থান পতনের জন্য আমরা নিজেরাই দায়ী। অযথা আমরা অন্যকে দোষ দিয়ে থাকি। সাধু ও গুরুরা আমাদের সঠিক পথ দেখান, কিন্তু আমরা নিজেরাই আমাদের ইচ্ছাতেই চলি, আর সেই ইচ্ছা হলো আমাদের মনের। যখন আমরা কোনো প্রতিকূলতার সম্মুখীন হই, তখন আমরা অভিযোগ করি যে নিশ্চয়ই অন্য কেউ আমার এই প্রতিকূলতার জন্য দায়ী, কারণ সে নিশ্চয়ই আমার বড় শত্রু। অথচ আমাদের মনই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। মনই ধ্বংসের কারণ। শ্রীকৃষ্ণ বলেছেন যে একদিকে আত্মার পরম শুভাকাঙ্ক্ষী হিসাবে মন আমাদের সর্বাধিক উপকার করার ক্ষমতা রাখে, এবং অন্যদিকে এটি আমাদের সর্বাধিক ক্ষতি করার ক্ষমতাও রাখে। একটি নিয়ন্ত্রিত মন অনেক উপকারী কাজ সম্পাদন করতে পারে, যখন একটি অনিয়ন্ত্রিত মন আমাদের চেতনাকে বিকৃত করতে পারে। মনকে বন্ধু হিসাবে ব্যবহার করতে পারলে মনের প্রবণতা বুঝতে সুবিধা হয়। শ্রীকৃষ্ণ মনকে বন্ধু কিংবা শত্রু হিসাবে কেন আখ্যায়িত করেছেন? কারণ মনই আত্মাকে নিয়ন্ত্রণ করে। মনের ইচ্ছাতেই সমস্ত কর্ম সম্পাদিত হয়। অনিয়ন্ত্রিত মন ভালো মন্দের বিচার করে না। মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি। মনকে নিয়ন্ত্রণে আনতে বুদ্ধির প্রয়োগ করতে হবে। একবার একজন ব্যক্তি শহরে যাওয়ার জন্য রাস্তা ধরে হাঁটা শুরু করে। ঘন্টাখানেক হাঁটার পর একটা ছোট্ট জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে কিছুটা হাঁটার পর সে একটা আনারসের বাগান দেখতে পায়। বাগানে আনারস পেকে হলুদ হয়ে গেছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলুদ আনারসগুলি দেখতে থাকে। এতক্ষণ দাঁড়িয়ে দেখার ফলে তার মনের কাজ শুরু হয়ে যায়। কারণ তার মন ছিল অনিয়ন্ত্রিত, তাই তার মনে চিন্তার উদ্ভব হয়। সে ভাবে এই বাগান পাহারায় কাউকে দেখতে পাচ্ছি না। এবার তার মনে লোভের সঞ্চার হয়। তার মন ভাবতে শুরু করে, এটা একটা ভালো সুযোগ। যদি ৩-৪টি আনারস নিয়ে পালাতে পারি, তবে শহরে গিয়ে বিক্রি করলে ভালো পয়সা পাওয়া যাবে, এবং আজকের দিনটা আমার বেকার যাবে না, কিছু পয়সা তো রোজগার হবে। এই কথা ভাবার সময় তার বুদ্ধি কাজ শুরু করে, এবং মন ও বুদ্ধির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। যদিও মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, তবু অনিয়ন্ত্রিত মন অবাধ্য হয়। বুদ্ধি মনকে বলে এটা চুরি করা হবে। মন বলে তাতে কি হয়েছে, কিছু পয়সা তো উপার্জন হবে। এইভাবে অনিয়ন্ত্রিত মন বুদ্ধিকে পরাস্ত করে। চুরি করার মুহূর্তেই পাহারাদার এসে যায় এবং ব্যক্তিকে ধরে প্রচণ্ড মারতে থাকে। অবশেষে অনেক দুর্ভোগ সহ্য করার পর সে পাহারাদারদের কাছ থেকে মুক্তি পায়। এর থেকে একটা কথা প্রমাণিত হয়, অনিয়ন্ত্রিত মন দুঃখের কারণ হয়। তাই মনকে আগে থেকে নিয়ন্ত্রণ করতে হবে। অনিয়ন্ত্রিত মন কোনো কিছুতে আসক্তি হলে বুদ্ধি যতই শ্রেষ্ঠ হোক, সে সময় মন কোনো মতেই বুদ্ধির নিয়ন্ত্রণে আসে না। এই পৃথিবীতে যত বড় কিংবা যত ছোট অপরাধ হয়ে থাকে, সবই মনের আসক্তির দ্বারা সংগঠিত হয়। তাই অনিয়ন্ত্রিত মন আমাদের বড় শত্রু, এবং নিয়ন্ত্রিত মন আমাদের সবথেকে বড় মিত্র। অপকর্মে ইচ্ছা প্রকাট হওয়ায় মন শত্রু প্রমাণিত হয়। অপকর্মে ইচ্ছা প্রকাট না হওয়ায় মন সব থেকে বড় মিত্র হয়।